আমার বিয়ে হয়েছে 6 বছর, তবে এই 6 বছরে এখনো বাচ্চার মুখ দেখতে পারিনি। প্রথম 3 বছর খুব ভালোভাবেই কাটে। আমার শ্বশুরবাড়ির সাথে আমার একটা টক ঝাল মিষ্টি সম্পর্ক ছিল। 3 বছর পর থেকে শুরু হয় আমার উপর মানসিক নির্যাতন। শাশুড়ি এবং আমার ননদরা তো কথায় কথায় এখন বাচ্চা নিয়ে খোঁটা দেয়, অমুকের হয়েছে বাচ্চা, ও তমুকের হয়েছে, তোমার এখনো হয়নি। তাতেও আমার এত খারাপ লাগতো না, তবে যখন থেকে আমার স্বামীও আমাকে এ নিয়ে কথা বলে তখন থেকে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। মনে হয় আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমার মা নেই, ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবা আরেকটা বিয়ে করেছে, বড় হয়েছি খালার কাছে। তবে নির্মম পরিহাস, খালাও বিয়ের 1 বছর পর মারা যায়। আমারও সেখানে যাওয়া হয় না তেমন এক। তবে আমার এক বান্ধবী ছিল যার কাছে আমার মনের যত কিছু আমি তার কাছে শেয়ার করতাম। আমার সংসারে কি হয় না হয় যাবতীয় সব কিছু তার কাছেই আমি শেয়ার করতাম। যাই হোক, এভাবেই চলতে থাকে আমার সাংসারিক জীবন। এভাবে চলতে চলতে একটা সময় দেখতে পারলাম যে আমার স্বামী তার মায়ের কথা আর আমাকে দেখতে পারতো না, আমাকে সহ্য করতে পারতো না। একদিন তো আমি রান্না করতে গেছিলাম, সে তার মায়ের কথা আমাকে অনেক মারধর করে, অনেক বকাবকি করে। তারপরে আমি বাড়ি থেকে রাগ করে চলে আসি আমার ভাইয়ের কাছে, ভাই বোর কাছে। তার আমার খালাতো ভাইয়ের বউ, তারাও খুব ভালো মানুষ। তবে এখানে আসার পর থেকে আমার স্বামী আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি, আমিও তার সাথে আর যোগাযোগ করিনি। তবে 15 দিন পর সে আমাকে নিতে আসে। তবে আমি রাগ করেছিলাম বলে তার সাথে আমি যেতে চাইনি। কিন্তু অবাক করা বিষয়, সেও আমাকে আর জোর করেনি। জোর করলে হয়তো চলে যেতাম। তারপরে শুরু হয় আমার জীবনের আরেক কাহিনী। এখানে আসার 1 মাস পর আমার একটু সন্দেহ হয়। তারপরে আমি টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট। তখন তো আমার 2 চোখ বেয়ে একাই পানি চলে আসে যে আল্লাহ, তুমি আমাকে দিলে আর 2টা মাস আগে কেন দিলে না? তাহলে তো আমার সাথে এরকমটা হতো না। তবে তখন আর আমার হাজবেন্ডকে আমি জানাইনি। 15 দিন পর যখন তাকে জানাতে যাই তখন শুনি সে নাকি বিয়ে করেছে। আমার সাথে রাগ করে তার মায়ের কথাই সে বিয়ে করেছে। কথা শোনার পর আমার চারদিক মনে হলো অন্ধকার হয়ে গেছে, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তবে আমার আরো কষ্ট লাগে কখন জানেন? যখন জানলাম সে বিয়ে করেছে আমারই বান্ধবী, আমারই কাছের সেই বান্ধবীটাকে। তখন তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে মানুষ এতটা খারাপ কিভাবে হয়। যাকে বিশ্বাস করে আমার মনের সব কষ্ট দুঃখ সব আমি শেয়ার করতাম, সেই কিনা শেষ পর্যন্ত আমার পায়ে কুড়ুল মারলো। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কিভাবে আমার সন্তানকে আমি পৃথিবীতে আনবো, কি করে আমার সন্তানকে আমি বড় করব, কিছুই আমার মাথায় আসছে না। কি করে আমার বাকি জীবনটা আমি পার করে দিব? মানুষের উপর থেকে আজ যেন আমার বিশ্বাস চলে গেছে। যাদেরকে আমি এত বিশ্বাস করেছি, এত ভরসা করেছি, শেষ পর্যন্ত তারা কিনা আমার সাথে এরকমটা করলো। আমার মা নেই, মা থাকলে হয়তো মায়ের কাছে চলে যেতাম। এখন আমি কি করে আমার সন্তানকে বড় করবো আমি জানি না। তবে হ্যাঁ, এই গল্পটা আমার না, আমারই এক ছোট বোন রিমার। তার গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে বলেছিল, তাই করলাম। তবে হ্যাঁ, আমাদের আশেপাশেও এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা আপন ভাবি, তারাই পিঠে ছুরি ঢুকিয়ে চলে যায়। আর রিমার স্বামীর মতো অনেক স্বামী আছে যারা কিনা বউয়ের অসহায়ত্বের সময় বউয়ের পাশে থাকে না, বউকে উল্টা কথা শোনায়। এমন স্বামী হাজার হাজার আছে। তবে আমার মনে হয় এরকম স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।